প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। হ্যাঁ, এই প্রকৃতিতে যে সমস্ত উপাদান আছে তার সমস্ত উপাদানই এই মানুষের মধ্যে বিদ্যমান। এটা জটিল বিষয়, তাই না? হ্যাঁ, এই বিষয়গুলো সহজে বোঝা যায় না, এটা বিশ্লেষণ করতে হয়। কারণ অন্ধের পক্ষে একটা হাতিকে দেখা সম্ভব না, শুধুমাত্র সে অনুমানের ভিত্তিতে, তাই না? হাত দিয়ে নেড়ে নেড়ে তেড়ে তেড়ে যতটুকু দেখতে পারে ততটুকু সে বুঝতে পারে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে বলতে, এই যে আমি যে মাটির পর দাঁড়ায় আছি, এই মাটির উপাদান আমাদের দেহের ভিতরে আছে। এজন্য কোরআনে এবং বেদে বলা হয়েছে মানুষ মাটির তৈরি। আবার আমার ওই পাশে, যেহেতু এটা ঢাকা কলেজ, ঢাকা কলেজের এই পাশে পুকুর আছে, পটারি পটারি বলে, ওই যে ওখানে কিন্তু পুকুর আছে। এই পুকুরে যে পানি আছে সেই পানির উপাদান আমাদের দেহের ভিতরে আছে, তাই না? তারপরে আকাশে যে গনগনে সূর্য দেখা যাচ্ছে, দেখেন ওই যে গাছের ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে। এই সূর্যের যে উপাদান তাও আমাদের ভিতরে আছে। অর্থাৎ সূর্য থেকে যে বাতাস প্রবাহিত হচ্ছে সে বাতাসও আমাদের ভিতরে প্রাণবায়ুরূপে কাজ করছে। আর সূর্যের যে তাপ, সে তাপও আমাদের দেহে তৈরি হচ্ছে। তার মানে কি, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। এই প্রকৃতিতে যে 5টা উপাদান আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, যে সমস্ত উপাদান আছে আমাদের দেহের মধ্যেও সেই একই উপাদান আছে। এইগুলো শুধুমাত্র তারাই বুঝতে পারে যারা জ্ঞানে গভীর, তারাই। আমার হাতে একটা ফল আছে এবং হাতের এই অংশটা, এই যেখানে পছন্দ ধরছে, দেখেন এই সাইডটা আর কি, এই যে নখের যে সাইডটা, এই সাইডটা সরি, এই যে বাম সাইডটা, এই সাইডটা পছন্দ ধরছে। আপাতত দৃষ্টিতে মনে হবে যে এই ফলটা বোধহয় পচে ধ্বংস হয়ে যাচ্ছে। না, মিথ্যে কথা। এই পচনটাই তার সৃষ্টিকে ত্বরান্বিত করতেছে। এই পচনটাই তার সৃষ্টির গতিকে ত্বরান্বিত করতেছে। অর্থাৎ যত তাড়াতাড়ি পচবে তত তাড়াতাড়ি আবার সৃষ্টি হবে। কারণ এই যে এই যে ফলটা না, এই ফলের ভিতরে আছে চকচকে ঝকঝকে অসংখ্য বীজ। অন্তত পক্ষে 10 থেকে 15টা বীজ আছে এর ভিতরে। এগুলো পচে যাচ্ছে, দুই সাইডে পচছে, দেখেন এই সাইডে পচতেছে, দেখা যায়, এই যে এবার ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখেন এই সাইডটাও পছন্দ ধরছে আর এই সাইডটা পছন্দ ধরছে। আসলে পছন্দ ধরে নাই, এর সৃষ্টির গতি আরও ত্বরান্বিত হচ্ছে। যত তাড়াতাড়ি এটা পচে যাবে, পচে গেলেই আমি এটা ফেলে দেবো মাটিতে, এ আবার দ্রুত আবার সৃষ্টি হবে। তার মানে সৃষ্টির পরে ধ্বংস আর ধ্বংসের পরে সৃষ্টি। এখন আমাদের ভিতরে সবই আছে বলতে, মনে করেন যে মাটি তো আছে, তাই না? এই দেহ মাটির তৈরি, অর্থাৎ মাটির যে সারাংশগুলো তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের ফল ফলাদি, এগুলো আমরা খাই। তো এই ফলের যে সারাংশগুলো, সেটা আমরা আমাদের দেহ পুষ্টি সাধন করে এবং ক্ষয় পূরণ করে, জানেন তো, তাই না? এটা আর কি। তারপরে আমাদের এই দেহের ভিতরে 4 ভাগের 3 ভাগই পানি, আবার প্রকৃতিতেও 4 ভাগের 3 ভাগই পানি। আর প্রকৃতিতে বাতাস ঘূর্ণয়মান, আপনি দেখছেন না, সমস্ত গাছের পাতা নড়তেছে, তাই না? ভালো করে লক্ষ্য করেন, প্রত্যেকটা গাছের পাতা কিন্তু নড়তেছে, তাই না? তো প্রতিটা গাছের পাতা নড়তেছে, তাতে পৃথিবীতে বাতাস ঘূর্ণয়মান, আমাদের দেহের ভিতরে বাতাস ঘূর্ণয়মান। আর তা হচ্ছে আমরা যখন নাক দিয়ে বাতাসটা আমরা শরীরে প্রবেশ করাই, প্রচণ্ড বাতাস হচ্ছে, প্রচণ্ড বেগে বাতাস হচ্ছে। এই যে আমার পিছনে গাছগুলো দেখলে বুঝতে পারবেন। তো আমাদের প্রকৃতিতে যেমন বাতাস ঘূর্ণয়মান, আমাদের দেহের ভিতরে বাতাস ঘূর্ণয়মান। কারণ আমরা নাক দিয়ে যে নিঃশ্বাসটা নেই, এই নিঃশ্বাসটা প্রথমে যায় আমাদের ফুসফুসের ভিতরে, বুকের ভিতরে যায়, তাই না? এই যে আমাদের বুকের ভিতরে যায়, বুকের ভিতরে যাওয়ার পরে এখানে কয়েকটা লেয়ার আছে। প্রথমে একটা ভালভ আছে, ভালভ মানে অসংখ্য ভালভ আছে এই ফুসফুসের ভিতরে, অসংখ্য ফুসফুসের ভিতরে ভালভ আছে। এই ভালভের মধ্যে ঢুকে, ভালভের মধ্যে ঢোকার পরে এক প্রকার শ্লেষা বা কফ বা থুতু বা কাশি আমাদের শরীরে তৈরি হয়, জানেন তো, তাই না? আঠালো।
তো এই আঠাগুলো এক প্রকার সেকনের মতো কাজ করে, নেটের মতো কাজ করে। এই বাতাসের মধ্যে যদি কোনো ধুলা ময়লা থাকে তো সেটা আপনার সেকে দেয়, সেকে আরেকটা স্টেপ পার করে, সেই বাতাসটা আরেকটা স্টেপ পার করে, সেই বাতাসটা আরেকটা স্টেপ পার করে, এভাবে মানে রিফাইনিং হয়ে ক্লাসিফিকেশন হয়ে অরিজিনাল যে অক্সিজেনটা, সেই অক্সিজেনটা আমাদের রক্তের সাথে মিশে যায়। যারা মেডিকেল সায়েন্সের সাথেও তাদের কাছে জেনে নেন। আবার এই যে অক্সিজেন, এটা আবার কি করে, আমাদের আপ টু বটম, অর্থাৎ মাথার উপর থেকে শুরু করে মাথার যে তালুপন্তু সমস্ত জায়গা এটা প্রবাহিত হয়। হ্যাঁ, এটাই সত্য। তার মানে আমাদের দেহের 4/3 পানিও আছে, আবার পৃথিবীতে যেমন বাতাস ঘূর্ণন আমাদের ভিতরেও তেমন বাতাস ঘূর্ণমান আছে, একই প্রক্রিয়া। কিন্তু মাঝখানটা কথা বলি, দেখেন যে আমাদের ইসলাম ধর্মে এক দল আলেম তারা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে নূর, তিনিও আছে স্বয়ং আল্লাহ। এটা এক শ্রেণীর কথা। তো আর একটা শ্রেণী আছে, তারা হচ্ছে যে আপনার যেমন শিয়া, তারা বলতেছে যে সালমান ফার্সি আছে স্বয়ং আল্লাহ, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে স্বয়ং আল্লাহ, এবং হযরত আলী হচ্ছে স্বয়ং আল্লাহ। যুগে যুগে মানুষেরা এই মানে সৃষ্টিকর্তা মানুষের রূপ ধরে পৃথিবীতে আসেন। তাই যদি হয় তাহলে হিন্দুদের দোষ কোথায় বা সনাতন ধর্মের দোষ কোথায়? তারা তো শ্রীকৃষ্ণ তো স্বয়ং আল্লাহ, অর্জুন কেউ বলেন, আর সেই নারদ মুনিকে বলেন, তাই না? ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর যাই বলেন, তো সবই তো সেই সৃষ্টিকর্তার রূপ। তাহলে কি ইসলাম ধর্ম আর সনাতন ধর্ম পার্থক্য রইল? পার্থক্য রইল না। আর সনাতন ধর্মের সাথে যদি ইসলাম ধর্মের পার্থক্য না থাকে, তাহলে তো মাঝখানে যে হাজার হাজার ধর্ম, 4500 ধর্ম অথবা 4315 ধর্ম, সবই তো একই কথা বলে, তাই না? তো আসলে এগুলো প্রকৃতির খেলা। প্রকৃতি তার আপন নিয়মে নিজেকেই ভাঙে, নিজেকেই গড়ে, নিজেকেই তৈরি করে। ঠিক আছে? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। তো আমরা হচ্ছি সেই সৃষ্টিকর্তারই একটা কি রূপ বলবো না আমি, তারই হাতের খেলনা। আমরা যদি বাইবেল দেখি তাহলে সেখানে বলা আছে যে সৃষ্টিকর্তা তিনি তার মতো করে, তিনি তার মতো করে আদমকে সৃষ্টি করলেন। ঠিক আছে? আর সনাতন ধর্মের বেদে যদি আমরা যাই তাহলে সেখানে দেখা যাবে যে ঈশ্বর একাই ছিলেন। তিনি কামনা করলেন যে আমি সৃষ্টি করব, তারপরে তিনি এক থেকে একাধিক হবেন, তারপরে তিনি হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গ্রীবা, চোখ, তল সব কিছু তৈরি করেন, দেহ তৈরি করে ভিতরে আত্মার উপর প্রবেশ করলেন। আর আমাদের ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারায় বলা হয়েছে যে ঈশ্বর ফেরেশতাকে বললেন যে আমি আমার খলিফা বা আমার প্রতিনিধি তৈরি করব। তারপরে মাটি দিয়ে আদমকে সৃষ্টি করা হলো। মাটি দিয়েই কি আদমকে করা হলো আর আদম হাঁটাহাঁটি শুরু করলো? না, সৃষ্টিকর্তা তার রূহ তার ভিতরে ঢুকাই দিল আর তিনি সচল হয়ে গেলেন, এই, তাই না? তো আমরা সৃষ্টিকর্তার ভিতরে আছি, পেটের ভিতরে আছি, আর সৃষ্টিকর্তা আমাদের ভিতরে আছেন। এটা কিন্তু কোরআনের কথা। আবার মাথা মোটা মুসলমানরা আবার মাইন্ড করবেন না, ঠিক আছে? কারণ মুসলমানরা অহংকারী এবং হিংসুটে জাতি। কারণ তারা ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করে আর কি। তারা মনে করে যে আমাদের ধর্মই সবচেয়ে বড় ধর্ম। আসলে মিথ্যে কথা। সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকেই না, পৃথিবীতে যত প্রাণী আছে সবাইকে জ্ঞান দিয়ে দিয়েছে। শুধু মানুষকে বা প্রাণীকে বললে ভুল হবে। আপনার প্রাকৃতিক যে উপাদানগুলো আছে, যেমন বাতাস, মাটি, পানি, আগুন, এরা কিন্তু তাদের যে ধর্ম বা বিধান সেটা কিন্তু তারা পালন করে, সেটা তারা মেনে চলে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার মানে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, সবই সুশৃঙ্খলভাবে। কিন্তু মানুষ একটু ব্যতিক্রম। পৃথিবীতে মনে করেন যে লক্ষ লক্ষ প্রজাতি প্রাণী আছে, এদের কিন্তু ধর্মের প্রয়োজন হয় না, কারণ তাদের ধর্ম আছে, যথেষ্ট ধর্ম আছে। কিন্তু মানুষ এর ধর্মের প্রয়োজন হয়। কারণ কি জানেন? মানুষ স্বভাবতই একটা নিকৃষ্ট এবং বিশ্বাসঘাতক প্রাণী। এটা কিন্তু কোরআনের কথা কিন্তু। এটা আর কি জন্য মানুষের ধর্মের প্রয়োজন হয় যুগে যুগে।
আর যাদের ধর্ম আছে তাদের ধর্মের প্রয়োজন নাই, তাই না? আছে, দরকার নাই আর কি, এটা কি বিষয়। তো আমরা এই প্রকৃতির সন্তান, এই প্রকৃতির উপাদান আমরা খেয়ে আমাদের দেহের ক্ষয়রোধ করি, পুষ্টি সাধন করি, আবার এই প্রকৃতিতে আমরা মিলিয়ে যাব, কিন্তু আমাদের ভিতরে প্রাণ বায়ুরূপ আত্মা যেটা আছে সেটা বিলীন হবে না, সেটা অনন্তকাল থেকে যাবে অন্য কোথাও, অন্য কোনো অবস্থায়। এই জন্য আসুন আমরা ভালো কর্ম করি। আমি একটা কথা বলে ফেলছি যে সৃষ্টিকর্তা আমাদের ভিতরে আছেন আর আমরা সৃষ্টিকর্তার ভিতরে আছি। হ্যাঁ, এটাই সত্য। মনে করেন যে একজন মা কিন্তু সন্তানকে জন্ম দিতে পারে না, সৃষ্টিকর্তার বিধানেই সৃষ্টি হয় বা জন্ম দেয়। হ্যাঁ, শুধু বাবা শুধু দেখভাল করে। হ্যাঁ, তাহলে তো এখানে মা বাবার কোনো বড়ত্ব রইলো না। হ্যাঁ, ঘটনা সত্যি। কারণ এই যে সৃষ্টি যে জ্ঞান, এই যে সৃষ্টি তত্ত্ব, এটা সৃষ্টিকর্তা কাউকে দেন না। ঠিক আছে, তিনি যদি এই সৃষ্টি তত্ত্ব, এই সৃষ্টি রহস্য মানুষকে বলে দিতেন, তাহলে সৃষ্টিকর্তার যে বড়ত্ব, সৃষ্টিকর্তার যে মহত্ব, সৃষ্টিকর্তার যে বীরত্ব, সেটা খর্ব হয়ে যেত। তবে আমরা যদি প্রকৃতির দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে এই সৃষ্টিগুলো তার কাছে অত্যন্ত তুচ্ছ এবং নগণ্য। তিনি তার আপন মনে এই সৃষ্টিগুলো গড়েন, আবার সৃষ্টিগুলো ভাঙেন। হ্যাঁ, তার বাস্তব অনেক উদাহরণ আমাদের সামনে আছে। আমাদের চারিদিকে যত গাছ দেখেন, যত রকমের গাছ, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, পেঁপে গাছ, আনারস গাছ, নিম গাছ, বেল গাছ, কাঁঠাল গাছ, তারপরে আপনার কাঠবাদামের গাছ, হ্যাঁ, এরপরে মেহগনি গাছ, রেন্টি গাছ, হ্যাঁ, আকাশি, হ্যাঁ, মেহগনি, চাম্পল, যত রকমের গাছ দেখা যাচ্ছে। দেখেন এই সময় প্রত্যেকটা গাছে ফুলে ফলে পরিপূর্ণ। আজকে হচ্ছে আপনার কত 23 অথবা 23 তারিখ, সম্ভবত 23 বা 24/4/2025 সাল। তো এখানে বৃষ্টি নামছে, আমার এখানে দেখছেন যে ভিজা মাটি, এই দেখেন, এই যে এই মাটিগুলো কিন্তু ভিজা, এই মাটিগুলো সব ভিজা। এগুলোর প্রয়োজন ছিল, কারণ প্রকৃতিতে প্রত্যেকটা গাছে গাছে অসম্ভব রকমের ফুলে ফলে ভরা। এখন গাছের প্রচুর খাদ্য প্রয়োজন। দেখেন এখানে আমার সামনে একটা গাছ আছে, এখানে আমার মনে হয় যে 200-300 বা 500 ফুল আছে, কিন্তু এগুলো থাকবে না, হয় 2-4টের বেশি থাকবে না। হ্যাঁ, এখান থেকে শিক্ষণীয় আছে যে সৃষ্টিকর্তা ইচ্ছে করলে সব রাখতে পারেন, আবার এগুলো তিনি রাখেন না, তিনি প্রকৃতির নিয়মে এগুলো ঝরাই দেন। তার মানে গেছে এই সৃষ্টিগুলো তার কাছে তুচ্ছ, এটা ইঙ্গিত বহন করে আর কি। হ্যাঁ, আমরা আর একটু দেখি, অনেক কিছু দেখানো সম্ভব না। দেখেন এখানে গাছে গাছে ফুল ফল সবই আছে। এগুলো প্রমাণ করে সৃষ্টিকর্তার কাছে এই তুচ্ছ। এখানে ইচ্ছে করলে 2 সাইডে ফুল ফোটাতে পারতেন, কিন্তু তা 2 সাইডে ফুল ফোটা নাই, তিনি হাজার হাজার ফুল ফোটাইতেছেন। দেখেন এগুলো থাকবে না, এগুলো প্রকৃতির নিয়ম অনুযায়ী এগুলো ঝরে যাবে, ঝরে ঝরে আপনার সংখ্যা আস্তে আস্তে সীমিত হয়ে আসবে। দেখেন এগুলো দৃশ্যমান, কিন্তু বাস্তব আছে এগুলো ঝরতে থাকবে আর কি, প্রকৃতির নিয়ম অনুযায়ী। এই যে তার বাস্তব দৃষ্টান্ত, আগে দেখেন। তো এটা দেখারও একটা উদ্দেশ্য আছে। এটা প্রকৃতি যেমন নির্বাচন করতেছে, মানুষের ভিতরেও কিন্তু এই নির্বাচনের হাওয়া লেগে যাবে আর কি। অর্থাৎ এই যে আমরা পৃথিবীতে মানুষগুলো আছি, দেখেন অসংখ্য মানুষ আছে। এই যে একটা ঘর দেখতেছেন, এখানে গার্ড আছে, হ্যাঁ, তারপরে এখানে ছেলেরা আড্ডা দিচ্ছে, ওই যে ছেলেরা আড্ডা দিচ্ছে, এখানে মহিলারা আড্ডা দিচ্ছে। হ্যাঁ, এখানে শত শত মানুষ বসে আছে আর কি, অসংখ্য মানুষ এখানে আছে। তো আমরা মানুষেরাও, আমরা যদি ভালো কর্ম করি, তাই না,
আমরা যদি মানুষেরা মৃত্যুর আগে যদি আমরা ভালো কর্ম করে যেতে পারি তাহলে সেটা আমাদের পুঁজি হিসেবে থাকবে। আমি কীভাবে এর ব্যাখ্যা দেবো আমি বুঝতেছি না, তারপরও ছোটো একটা উদাহরণ দেবো। সেটা হচ্ছে যে মনে করেন যে 5 কেজি দুধ 5 কেজি দুধ আগুন দিয়ে জাল দিলে সেখানে আপনার 100 গ্রাম ঘি পাওয়া যায়। এখন যদি এই 5 কেজি দুধের সাথে যদি আপনি আরও 10 কেজি পানি মিশিয়ে 15 কেজি তৈরি করেন তাহলে কতটুকু ঘি পাওয়া যাবে? ওই সমান পরিমাণ, কারণ পানি বাষ্প হয়ে উড়ে চলে যাবে। ওই 5 কেজি দুধে যেমন আপনার 100 গ্রাম ঘি হয়েছিল, ঠিক 15 কেজি দুধেও আপনার সেই 100 গ্রাম ঘি হবে, কারণ ওখানে সবই ছিল পানি, পানি উড়ে যাবে। ঠিক আছে? ঠিক এই মানুষের যে কর্ম, পৃথিবীতে যে কর্ম এটার পরে তার বিচার হবে। যদি সে ভালো কর্ম করে তার ফল ভালো হবে, আর যদি মন্দ কাজ করে তাহলে মন্দ কাজের ফল তো মন্দই, তাই না? এটা আর কি। এই জন্য এটা হচ্ছে ভালো মন্দের খেলা। এটা কিন্তু আমার কথা না, মাইন্ড করবেন না, এটা হচ্ছে কোরআনের কথা। আল্লাহ তার পবিত্র কোরআনে বলতেছে যে আমি মানুষ সৃষ্টি করেছি এবং জন্ম ও মৃত্যুর অধীন করে তাদের সৃষ্টি করেছি। এইটা আমার একটা খেলা, আমি এই খেলাটা খেলতেছি এই জন্য যে আমি দেখব তোমাদের মতো কর্মে কে জয়ী হয়। ঠিক আছে? আবার প্রত্যেকটা মানুষের ভিতরে সৃষ্টিকর্তা ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন। জ্ঞান যে দেন নাই মিথ্যে কথা। মনে করেন যে একজন চোর চুরি করলো, সে কি ভালো মন্দ বোঝে না? সে অবশ্যই বোঝে। ভালো বোঝে বলেই চোর খুব ছোটো করে চুল কাটে যাতে তার চুল ধরতে না পারে। আবার এই চোর আপনার করে ওই গায়ে ভালো করে সরষের তেল জবজব করে সরষের তেল মাখে যাতে তাকে কেউ ধরে রাখতে না পারে। সে কিন্তু বুঝে। হ্যাঁ, তারপরে চোরেরা কালো একটা ক্যাপ পরে যাতে তার চেহারা দেখে কেউ টের না পায়। রাতের অন্ধকারে যদি কেউ টর্চ মারে, তাই না, যদি কেউ চোর চিনে ফেলে, এজন্য তারা কালো একটা হিজাবের মতো, মেকআপের মতো দিয়ে মুখটা ঘিরে রাখে। ঠিক আছে? তার মানে কি, চোরেরও ভালো মন্দের জ্ঞান আছে, কিন্তু তারপরও সে চুরি করে। কারণ কি, জানে যে চুরি করা খুবই লোভনীয় একটা পেশা। আমি একদিন চুরি করলে বাকি 6 মাস বসে বসে খেতে পারবো। ঠিক আছে? এরকম তো বিষয়টা আর কি। তো ভালো মন্দের জ্ঞান সবারই দিয়েছে। হ্যাঁ, তারপরে আবার চোর যখন ধরা পড়ে যায়, চোর কিন্তু ধরা পড়ে গেলে কিন্তু সে কিন্তু স্বীকার যায় না, কিছুতেই স্বীকার যায় না যে না আমি চুরি করিনি, আমি চুরি করি না, হ্যাঁ আমি ভালো মানুষ, আমি যেদিন চুরির ঘটনা ঘটে সেদিন আমি শ্বশুর বাড়ি ছিলাম, অনেক টাল বাহানা করে। হ্যাঁ, তারপরে যখন এই চোরকে কাঁঠাল গাছের সাথে বেঁধে উত্তম মাধ্যম দেওয়া হয় তখন আস্তে আস্তে গড় 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 করে সব শিখে যায়। বুঝছেন? এই হলো বিষয়। হ্যাঁ, এটা আমরা সবাই জানি আর কি। এই জন্য আসুন আমরা মানুষ হই, আমরা মানবিক হই। তবে মানুষ হওয়াটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। মানুষ হতে হলে আপনার তিল তিল করে, বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করে অনেক কষ্টে মানুষ হতে হয়। আর মনে করেন যে পৃথিবীতে তো খুবই লোভনীয় একটা জায়গা, এখানে বিভিন্ন ধরনের লোভ কাজ করে। মানুষ খুব সহজেই রোগাক্রান্ত হয়ে যায়, তারা ধ্বংসপ্রাপ্ত হয় আর কি। হ্যাঁ, তো আসুন এই পৃথিবীর যে মোহগুলো আছে, যেমন স্বর্ণ অলংকার, তারপরে সন্তান সন্ততি, তারপরে ক্ষমতা, এগুলোর মোহ মানুষকে বাধাগ্রস্ত করে, মানুষকে অমানুষ বানাই দেয়। আসুন আমরা আমাদের বিবেককে জাগ্রত করি, আমরা দায়িত্বশীল আচরণ করি, আমরা মানুষ হই। আর ধর্মের ব্যাপারে আমার অনেক আপত্তি আছে, কারণ এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ আর ঘৃণা থেকে। মানুষে কোনো পার্থক্য নাই, আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই মানুষ। কিন্তু এই ধর্মগুলো আমাদেরকে আলাদা করে রাখছে, কারণ ধর্ম ব্যবসায়ীদের স্বার্থে। চলুন আমরা মানুষ হই, মানবিক হই।